এই পর্যন্ত আইসা নবী কয়, রে ওমর, তুই পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবি, আল্লাহ তাআলা তোকে দিতে দিতে ক্লান্ত হবে না। ঘড়ি আছে তোর কাছে? মোবাইল আছে? তো ঘড়ি বা মোবাইল থাকলে একটু ধরেন, আমি সূরা ইখলাসটা পড়ি, কয় মিনিট লাগে একটু দেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 15 সেকেন্ড মাইক দিয়া পড়লাম, সুর দিয়া পড়লাম, 15 সেকেন্ড। আর যদি সুর সার সারা পড়ি, কয় সেকেন্ড লাগবে? 10 সেকেন্ড ধরলাম। কয় সেকেন্ড? 10 সেকেন্ড ধরলাম, ঠিক না? তাহলে 10 বার সূরাতুল ইখলাস পড়তে মাত্র 1.5 মিনিট লাগে। 1.5 মিনিট। কয় মিনিট? মাত্র 1.5 মিনিট। 1 মিনিট 40 সেকেন্ড, সামথিং বেশি। সূরাতুল ইখলাস পড়তে মাত্র 1.5 মিনিট লাগে। 10 বার পড়তে মাত্র 1.5 মিনিট লাগে। 1.5 মিনিটে সূরাতুল ইখলাস 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি দিবেন কে? আল্লাহ। বাড়িটা ছোট হবে না বড়? মাশাআল্লাহ। চেয়ারম্যান আর মেম্বার পদে একটু ডিফারেন্স আছে না? চেয়ারম্যানের যে বাজেট, মেম্বারের কি সেই বাজেট? চেয়ারম্যান একটু বড়, একটু বাজেটটা, এমপি একটু বড়, বাজেটটা একটু বড়, মন্ত্রী একটু বড়, বাজেটটা একটু বড়। যে যত বড় তার বাজেট তত বড়। সবচাইতে বড় কে? আল্লাহ। তাহলে বলে ফেলছে, আল্লাহ বড়, বাড়িও বড়। নবী কয়, আল্লাহ তাআলা আদনা থেকে আদনা একজন ইমানদারের যেই একটা জান্নাত দিব, একটা, এমন 10 দুনিয়ার সমান। বাকি এটার ব্যাখ্যা করার যোগ্যতা আমার নাই। সেগুলো যেসব যিনারা আছেন ওনারা করবেন ইনশাআল্লাহ। আমি শুধু একটু আপনাদের কানে পৌঁছাইলাম। সূরাতুল ইখলাস 10 বার পড়লে জান্নাতে আল্লাহ তাআলা একটা বাড়ি বানাই দিবে। নবী কয়, কে কয়? কার নবী? আমাদের কয় না, কোন? আমার নবী। একটু একটু এটা একটু নিজের দিলে লাগায়, কোন? কার? আমার আমার আমার। এই জামাটা যখন আমার হয় আমি পরিষ্কার রাখি। আর এই বাড়িটা আমাদের যদি কয়, তো ভাই বেড়াদার একটু ঝগড়া মাগড়া আছে, তো গরমর আর ঝাড়ু দেয় না, মাকড়সাও পরিষ্কার করে না, ঠিক নেই? আমার নবী কয়, রহমতের নবী কয়, 10 বার সূরাতুল ইখলাস পড়লে জান্নাতে একটা বাড়ি। তাহলে পুরা ভরা মজমার মধ্যে থেকে আমি এমন অল্প কয়টা 10টা ব্যক্তি দেখতে চাই প্রত্যেক দিন 100 বার সূরাতুল ইখলাস পড়তে মাত্র 15 মিনিট সময় লাগে। কয় মিনিট? মাত্র 15 মিনিট সময় লাগে সূরাতুল ইখলাস 100 বার পড়তে। নবী কয়, 100 বার সূরাতুল ইখলাস যে পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে 10টা বাড়ি বানাই দিবে। তাহলে এই কোরআনটা পড়লে লাভ না লস? বেশি না কম? এই পুরা ভরা মজমা থেকে মাত্র 10টা ব্যক্তি চাই যারা প্রত্যেক দিন 15 মিনিট আল্লাহর সাথে প্রেম আলাপ করে কথা বলে বলে কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস 100 বার পাঠ করে আল্লাহ তাআলা কাছ থেকে 10টা জান্নাতে বাড়ি নিয়ে নিবে। এমন কে কে আছে? না 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 না, নামান নামান, কষ্ট করে উঠেন না। যারা পড়বেন শুধু তারা উঠাবেন যে আমি পড়বই পড়বো, পাক্কা এরাদা। এই কষ্ট করে সবাই উঠেন না, আমি পড়বই পড়বই পড়বই। এই এই ওই তুমি পড়বা, এই যে যুবক ভাই, সত্যি পড়বা ইনশাল্লাহ? এরপরে ওই যে মাঝখানে যে বাইরে উঠাইছেন, এই এই পড়বা, এই তুমি পড়বা, ঠিক তো? সত্যি? তাহলে বলেন, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। মাশাআল্লাহ। আমি বইলা উঠায় দিলাম, কবুল করার মালিক
আপেলের দোকানে গেলেন, আপেলটা ধরলেন, বিক্রেতাকে জিজ্ঞেস করলেন, ভাই দাম কত? দামটাও আপনাকে বলল। বিক্রেতা বলতেছে, ভাই তাজা আপেল, মাত্র পেটি থেকে বের করছি। ঘুরায় গাড়ায়া দেখলেন, দেখার পরেই আপনিও দেখলেন ভালো, বিক্রেতাও বলে ভালো। দাম কত? কয় কম, সাশ্রয়ী দামে। সব কিছু ঠিক আছে, কিন্তু হঠাৎ করে বলতেছেন আমি আপেলটা নিব না। হয় কি না? আমি আর আপনি যত আমল করি অনেক ভালো, অনেক ভালো। আমার আপনার রব, আমার আপনার মালিক যদি কয় তোর আমল আমি নিমু না, তিনি যদি বইলে ফেলে নিব না, নিব না, উপায় আছে? তাহলে এই জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলতে হয়, আল্লাহ দয়া করে আমার আমলটা নেন, দয়া করে নেন, দয়া করে নেন। লক্ষ্য করে দেখেন না, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন জলিলুল কদর পয়গম্বর, একজন ইব্রাহিম ও খলিলুল্লাহ, আরেকজন ইসমাঈল ও জবিহুল্লাহ। এই দুইজন পয়গম্বরকে দিয়া আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম গড় কাবা বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করাইলেন। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এমন একটা ঘর যেটা হেদায়েতের ঘর, মাগফিরাতের ঘর, রহমতের ঘর, ঠিক কিনা? এমন একটা ঘর যেই ঘরে দেখলে অনেকে হয়, এমন একটা ঘর যেই ঘরটা ধরলে অনেকে হয়, এমন একটা ঘর নবীজি বলেন যেই ঘরের দিকে তাকাইলে যেন আল্লাহরে দেখা হয়ে যায়, এমন একটা ঘর যেই ঘরের সাথে সিনাটা লাগাইলে নবী কয় যেন আল্লাহর সাথে সিনা লাগানো হয়। ওই ঘরটা থাকার ঘর না, ইবাদতের ঘর, রহমতের ঘর, মাগফিরাতের ঘর, হিদায়াতের ঘর। এত দামি একটা ঘর জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, এই দুইজন মিলে পুনর্নির্মাণ করলেন। পুনর্নির্মাণ করার পরে দুজন আল্লাহর কাছে হাত উঠায় বলে দিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, ওগো আল্লাহ দয়া করে যদি আপনি কবুল করেন। বুজুর্গ উলামায়ে কেরাম বুঝবেন, তাকাব্বালা তাকাব্বালু বাবে তাফঈল থেকে এই পরস্পরের যেন অনুনয় বিনয় করে, এই খাসিয়ত হলো অনুনয় বিনয় করে নিচু হয়ে চাওয়া, নিচু হয়ে চাওয়া। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ যেন আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এই ঘর কাবা আমরা ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ বানাইলাম, কবুল হওয়ার যোগ্য না, দয়া করে যদি আপনি কবুল করেন। ইব্রাহিম খলিলুল্লাহর মতো নবী, ইসমাঈল জবিহুল্লাহর মতো নবী কাবা ঘরের মতো একটা ঘর বানাইয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ কবুল হওয়ার যোগ্য না, দয়া করে যদি কবুল করেন। ঠিক কিনা? আর শুক্রে শুক্রে 8 দিন নামাজ পড়া আমারে চিনস, আমি এই মসজিদের 5 জায়গা মুসল্লি, আমারে চিনস, আমি 5 বার হজ করে আসছি, আমারে চিনস, আমি এই মাদ্রাসায় 1 লাখ টাকা দান করছি। ঠিক নেই? সাবধান, দিয়া গাছে ফল ধরলে গাছ নুইয়া পড়ে। গাছে ফল ধরলে কি হয়? নুইয়া পড়ে। গাছে ফল ধরলে গাছে মাথা উঠায় না। এই জন্য আমার ইবাদত যেন ফল হয়। ওই যে আয়াত আছে, আলাম তারা কাইফা দারাবাল্লাহ মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা
তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইذনি রাব্বিহা। আজকে ফল লাগাবেন, কালকে ফল খাবেন, দুনিয়াতে তেলাওয়াত করবেন তো আখিরাতে বাড়ি পাবেন, ঠিক কিনা? রাজি তো? পাক্কা আরাদা জানি কে কে করলো যে আমি পড়বই পড়বো? কয়বার? কয়বার? কয়দিন? প্রত্যেক দিন ইনশাল্লাহ। আজকের মাহফিলের এটা অন্যতম এক সবক ইনশাল্লাহ। 2 নম্বরে এই কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুল মুলক। সূরাতুল মুলক নবী বলেন 30 আয়াত সম্বলিত একটি সূরা সূরাতুল মুলক। এই সূরাটা যে ব্যক্তি প্রত্যেক দিন রাতের বেলায় পড়বে, আল্লাহর নবী কয় কমসে কম তার 2টা লাভ হয়। কয়টা? 1 নম্বর লাভ, তার কবরে আযাব হবে না। 1 নম্বর লাভ, তার কবরে পাহারাদার হয়ে যাবে সূরাতুল মুলক। আমাকে আপনাকে যখন কবরে শোয়া দেওয়া হবে, মুনকার নাকির প্রশ্ন করার জন্য চলে আসবে, এই তোর রবকে, তোর নবীকে, তোর ধর্ম কি, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ওই যে দেখা যায় একটা লোক, ওই লোকটা কে? ওই লোকটাকে কি চিনিস? যখন প্রশ্ন করা হবে, প্রশ্ন করার জন্য আসবে, সূরাতুল মুলকটা দাঁড়ায় যায় বলবে, এই ও আমারে প্রত্যেক দিন রাতের বেলায় পড়তো, ও এখন আরামের ঘুম ঘুমাইছে, ওরে ডিস্টার্ব করবি না। বাম দিক থেকে আসে সূরাতুল মুলক দাঁড়ায় যায়, ডান দিক থেকে আসে সূরাতুল মুলক দাঁড়ায় যায়, কো আরামের ঘুম ঘুমাইছে, ওরে ডিস্টার্ব করবি না। সূরাতুল মুলক যদি আমি আর আপনি তেলাওয়াত করি, তাহলে কবরটা আমার আপনার জন্য হেফাজতের ঘর, ঠিক কিনা? 1 নম্বর লাভ, কবরে পাহারাদার। বাড়ি বানাইছেন, পাহারাদার নাই, চুরি হয়। মেল ফ্যাক্টরি করছেন, পাহারাদার নাই, ডাকাতি হয়, চুরি হয়। আমার আপনার কবরেও যদি পাহারাদার না থাকে, আযাবের ফেরেশতা যদি ঢুইকা যায়, আযাবের ফেরেশতা যদি ঢুইকা যায়, নবী বলেন আযাবের ফেরেশতার চোখগুলি হবে আগুনের। নবী কয় কবরের আযাবের ফেরেশতাদের হাতে ও ধ্যানদা হবে, কানে শুনবে না, হাতের মধ্যে আগুনের হাতুড়ি থাকবে। কবরের মধ্যে যদি আযাবের ফেরেশতা ঢুইকা যায় রে ভাই, বাঁচার কিন্তু উপায় নাই। আমাদের কবরে পাহারাদার দরকার আছে কিনা? যার কবরে পাহারাদার দরকার, ও যেন নবী কয়, ও যেন সূরাতুল মুলকটা প্রত্যেক দিন রাতের বেলায় পড়ে। পড়বেন? কে কে পড়বেন? যারা পারে না এরা কেমনে পড়বো? যারা পারে না এরা কেমনে পড়বো? শিখবেন? তা উঠান, সবাই উঠান, আমি উঠাই দিতেছি। আমরা সূরাতুল মুলক প্রত্যেকদিন রাতে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই ওয়াজ কি মা বোনটা শুনতেছে? এই ওয়াজ শুধু কিন্তু পুরুষদের জন্য না, এটা মা বোনদের জন্য। সূরাতুল মুলকটা প্রত্যেকদিন রাতের বেলায় পড়লে 1 নম্বর লাভ, কবরে পাহারাদার। ও বাবা, দাদা, নানা যারা কোরআন পড়তে পারেন না, বলবেন যে বয়স হয়ে গেছে, চোখে দেখেন না, জবান দিয়া উচ্চারণ বের হয় না, ও বাবা, আপনাদের জন্য আমার একটা কথা হলো এই, কোরআন পড়তে পারেন না, অন্তত পক্ষে কোরআন ধইরা তো চুমু খাইতে পারেন, পারেন কিনা? কোরআনুল কারীম নিয়ে মসজিদে চলে যাবেন,
সৌতুল কোরআন মাদ্রাসার হাফেজ সাহেবদের কাছে চলে যাবেন, যা বলবেন, এই হাফেজ সাহেব আমারে সূরাতুল মুলুকটা একটু বাইর করে দেন। ছেলেরে বলবেন, নাতিরে বলবেন দামি একটা কোরআন শরীফ কিনা দিতে। সূরাতুল মুলুকটা বের করে দিলে সূরাতুল মুলুকটার মধ্যে একটা চিহ্ন দিয়া রাখবেন। প্রত্যেক দিন রাতের বেলায় এশার নামাজটা পড়া, এশার নামাজটা আদায় করা, এশার নামাজটা আদায় করা ঘরে ঢুইকা সর্বপ্রথম কোরআনুল কারীমটা ধইরা ওই চিহ্ন বরাবর সূরাতুল মুলুকটা খুইলা এবার লাইনে লাইনে হাত দিয়া বলেন, আল্লাহ আমি যদি কোরআন পড়তে পারতাম পড়তাম, আমি পড়তে পারি না, আমার বুঝি কবরের পাহারাদার হবে না। আল্লাহ আমি যদি পারতাম পড়তাম। এইভাবে যদি আমরা একটুখানি চেষ্টা করতে পারি, চাহে তো আল্লাহ তাআলা আমাদের কবরের মধ্যে সূরাতুল মুলুকটাকে পাহারাদার বানায় দিতে পারে কি পারে না? যুবক ভাইরা রে, এখনো পর্যন্ত সূরাতুল মুলুকটা পারো না। আল্লাহর নবী বলেন মাত্র 30 আয়াত সম্বলিত সূরাতুল মুলুক যদি তুমি নিয়ত করো এক আয়াত করে মুখস্থ করবে, 1 মাসে সূরাতুল মুলুকটা হয়ে যায়। যদি বলে অর্ধ আয়াত করে করবা, 2 মাসে হয়ে যায়। যদি বলো 1 আয়াতের 1 অংশ 4 ভাগের 1 ভাগ করবা, তো 4 মাসে হয়ে যায়। ও তোমাদেরকে 1 বছর এই যে এখানে মাহফিল হচ্ছে, যারা এখানে আলোচনা শুনছেন এবং মা বোনেরা যারা শুনতেছেন, আপনাদের করজোর করে আপনাদেরকে বলে যাই, নিয়ত করে ফেলান আমি সূরাতুল মুলুকটা মুখস্থ করব, দৈনিক পড়ব, তো আমার আপনার কবরের পাহারাদার বানাবো ইনশাআল্লাহ। সূরাতুল মুলুকটা প্রত্যেক দিন রাতের বেলায় পড়লে 2 নম্বর লাভ। নবীজি বলেন কিয়ামতের ময়দানে বিচারের দিনে, যেই দিনটাতে মাথার 1 হাত কিংবা 1 বিগত উপরে হবে সূর্য, আল্লাহ কয় ওয়াত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। সেদিন কেউ কারো কোনো উপকার করবে না, সেদিন কোনো ঘুষ চলবে না, সেদিন কোনো বিনিময় চলবে না, সেদিন কারো সুপারিশ চলবে। এমন একটা দিন আমাদের সামনে আছে কিনা? ওই বিচারের দিনে আমার আপনার ফয়সালা যদি হয়ে যায়, মালিক যদি ফয়সালা করে দেয়, কয় যা তোর ঠিকানা জাহান্নাম, ঠিক ওই মুহূর্তে আমার আপনার জন্য উকিল হিসেবে দাঁড়া যাবে কোরআনুল কারীমের ওই সূরা সূরাতুল মুলুক। আল্লাহর নবী বলেন খাসামাত শব্দ এসেছে। সূরাতুল মুলুকটা আল্লাহর দরবারে বারংবার বলতে থাকবে, আল্লাহ ও আমারে প্রত্যেক দিন রাতের বেলা তেলাওয়াত করতো, ওরে জাহান্নামে দিবেন না, ওরে মাফ করে দেন। 1 বার কইছে মাফ হয় না, 2 বার কয় মাফ হয় না, সূরা মুলুক যে 3 বার কয় মাফ হয় না। আল্লাহর নবী কয় খাসামাত, যেন আল্লাহর সাথে ঝগড়া লেগে যাবে। বলবে আল্লাহ আরামের ঘুম হারাম করে আমার দৈনিক তেলাওয়াত করতো, ওরে মাফ করে দেন, ওরে মাফ করে দেন, ওরে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের সুপারিশে সূরাতুল মুলকের তেলাওয়াতকারী বান্দাটারে কিয়ামতের ময়দানে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলেন তো সূরাতুল মুলকটা তেলাওয়াত করলে লাভ না লস? এই কোরআন পড়লে লাভ না লস? এমন 2টা আমল, যেই 2টা আমল করলে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দেয়।
তন্মধ্য থেকে 1 নম্বর আমল হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। 1 নম্বর আমল হলো কোরআন পড়া। জোরে বলেন, কি পড়া? তাহলে কোরআন পড়লে লাভ না লস? 1 নম্বর আমল। বলতে গেলে তো রাত্র শেষ হয়ে যাবে, এই জন্য ছোট করে একটু বললাম, আর 2টা আমল দিলাম সাথে। সূরা ইখলাস দৈনিক 100 বার করে পড়ে জান্নাতে 10টা বাড়ি বানাবো, আর সূরাতুল মুলক দৈনিক এশার পড়ে পড়ে কবরে পাহারাদার আর হাসরে সুপারিশগার। ঠিক আছে? 2 নম্বর আমল ওয়া আকিমিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। কি বলেন? নামাজ। সবাই বলেন নামাজ। জোরে বলেন, কি? নামাজ। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রহমতের কান্ডারি, যিনি আমাদের বাপ মার চাইতেও বেশি ভালোবাসেন, যিনি আমাদের জন্য দান দান মোবারক শহীদ করে দিছেন, যেই নবী আমাদের জন্য উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করে দিছেন, খন্দকের যুদ্ধে যেই নবী আমাদের জন্য পেটে পাথর বাঁধছেন ক্ষুধার যন্ত্রণায়। কই শুধু এতটুকু না, যেই নবী ওই তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেছেন, তো কাফের মুশরিকেরা দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে, নবীকে পাথর মারছে। যেই নবীর গায়ে পাথর মারছে, যিনি মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন মহামানবকে পাথর মারে যেই মহামানবের নাম নিলে গুনাহ মাফ হয়। এমন মহামানবের গায়ের মধ্যে পাথর মারে যেই মহামানবের নাম উচ্চারণ করলে আল্লাহ আকাশ থেকে তার রহমত দিয়ে দেয়। এমন মহামানবের গায়ে পাথর মারতেছে যেই মহামানবের নাম একবার জবানে উচ্চারণ করলে আল্লাহ তাআলা তার মর্যাদা 10 গুণ বাড়ায় দেয়। এমন মহামানবের গায়ে তায়েফের ময়দানে পাথর নিক্ষিপ্ত হইতেছে, যেই মহামানবের নামের বরকতে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত এসে আল্লাহর কাছে উম্মতের জন্য সুপারিশ করে বলবে, আল্লাহ এরা নবীর উপরে দুরূদ পড়ছে, এদের মাফ করে দেন। এমন মহামানব তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেছে, তো দুষ্ট ছেলেরা চোখা চোখা পাথর নিয়ে দয়ার নবীর গায়ের মধ্যে নিক্ষেপ করছে। তো চোখা পাথর তো গায়ের ভিতরে লাইগা দয়ার নবীর দেহ থেকে ফিনকি দিয়া রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেছে। রক্ত বের হইতে হইতে নবীজি দুর্বল হয়ে পড়ছে, জমিনে লুটা পড়ছে। আবার যখন হুঁশ আসছে, কয় আমার উম্মত কই, আমার উম্মত কই, ওরা কি কালিমা পড়ছেনি? কি করে আমার আপনার জবানে কালিমা উঠবে? ফিনকি দিয়া রক্ত বের হয়েছে, তো ওই রক্ত জমিনে পর্যন্ত পড়তে দেয় নাই। রহমতের নবীর গায়ের রক্ত জমিনের মধ্যে পড়ে গেলে ওই জমিনের মধ্যে ঘাস হবে না, ওই জমিনের মধ্যে ফল ধরবে না, ওই জমিনের মধ্যে ফসল ফলবে না। কি পরিমাণ দয়ার মায়া আমাদের জন্য! দয়ার নবী নিজের গায়ের রক্তগুলি জমিনে পড়তে না দিয়া নিজের গায়ের রক্ত নিজের দেহের মধ্যেই রাখে। অমন নবীরে আমরা ভালোবাসিনি? কারা কারা? ঠিক তো?
আরে সাহাবায়ে কেরাম অমর নবীর এত পরিমাণ ভালোবাসে, নবীর জন্য জান দিতে রাজি হয়ে গেছে, নবীর জন্য মাল দিতে রাজি হয়ে গেছে। নবীর জন্য মা তার কোলের সন্তানকে আইনা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যাবেন, দেবার মতো আমার কিছু নাই, আমার সন্তানটারে নিয়ে যান। নবী কয় কি করব? কয় ইয়া রাসূলুল্লাহ, কাফেররা মুশরিকেরা যখন আপনারে তীর মারবে, আমার সন্তানটারে ঢাল হিসেবে ধরবেন। নবীর জন্য নিজের কলিজার টুকরা দিয়ে দিছে, নবীর জন্য কেউ কল্লা দিয়ে দিছে, নবীর জন্য কেউ জান দিয়ে দিছে। আমরা কারা কারা রাজি? পাক্কা ইনশাআল্লাহ। নবীর ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেলবে আর আমরা ঘরে বসে থাকবো, এটা হতে পারে না। ওই কাদিয়ানীরা নবীর নবুয়তের উপরে কুঠার আঘাত আনে। ও তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবীর নবুয়তের উপর কুঠার আঘাত খেলে শুধুমাত্র নবীর নবুয়তের উপরে নয়, কোটি কোটি উম্মতে মুহাম্মাদীর কলিজা আঘাত করেছে, ঠিক কিনা? সুতরাং এখনো পর্যন্ত যারা ওই কাদিয়ানীরা আমাদের দেশের সরল সাধারণ মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য যেই চেষ্টা করে যাচ্ছে, এর জন্য তীব্র গতিতে প্রতিবাদ করার দরকার আছে কিনা? এই জন্য যেখানেই বসবেন, যেখানেই কথা বলবেন, ছোট্ট একটা স্লোগান বলে দিবেন যে কাদিয়ানীরা কাফের কাফের। কারা কারা বলতে পারবেন? কাদিয়ানী 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 মনে থাকবে তো? কিছু লিফলেট বানায়া লাগাই দিয়েন, দোকানে দোকানে লাগাই দিয়েন যে কাদিয়ানী আমার নবীর নবুয়তের উপরে কুঠার আঘাত এনে কোটি কোটি উম্মতে মুহাম্মাদীর কলিজা আঘাত করেছে। সুতরাং এখন বসে থাকার সময় না। সাহাবায়ে কেরাম জান দিয়েছে, আমরাও রাজি। একটু পরীক্ষা করব, ছোট্ট একটা পরীক্ষা করব। বললেন তো জান দিয়ে দিব, বললেন তো হাত দিয়ে দিব, জীবন দিয়ে দিব। ছোট্ট একটা পরীক্ষা করব। হ্যাঁ, নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীজি বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমারে ভালোবাসে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী কয়, যে আমারে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। যদি আমি জিজ্ঞেস করি কে কে নবীর সাথে জান্নাতে থাকবেন, হাত একটাও বাকি থাকতো না, ঠিক না? আচ্ছা, একটু টেস্ট করেই ফেলি, কে কে নবীর সাথে জান্নাতে থাকতে চাই? ঠিক তো? আচ্ছা, এবার নামান। তো নবী কইছে যে আমার সুন্নতরে ভালোবাসে সে আমারে ভালোবাসে, যে আমারে ভালোবাসে সে আমার সাথে। নবীর অনেক সুন্নতের মধ্য থেকে অন্যতম একটা সুন্নত হলো এই গালের দাড়ি, ঠিক নেই? এটা কার সুন্নত? বলেন না কার সুন্নত? এটা শুধু যে আমার নবীর সুন্নত তা নয়, সমস্ত নবীর সুন্নত। নবী কয় যে আমার সুন্নত রে ভালোবাসে আমার সাথে জান্নাতে থাকবি। আমি পুরা বড় ময়দান থেকে দুইজন ব্যক্তি এমন চাই নবীর ভালোবাসায় নবীর সাথে জান্নাতে থাকবার জন্য। যেই নবী আমার জন্য রক্ত দিল, যেই নবী আমার জন্য লোহার কড়া মাথায় ঢুকাইলো, যেই নবী আমার জন্য দান্দান মুবারক শহীদ করে দিল, যেই নবী আমার জন্য মাতৃভূমি ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেল, ওই নবীর ভালোবাসায়, ওই নবীর মহব্বতে এমন কে আছেন যে জীবনে আর কোনো দিনদারি কাটবো না? যে আছে তারে কই নাই, জান নাই, এমন দুইজন আশেকে রাসূল, আশেক উম্মত কে আছে আমি আর জীবনে কাটবো না। কাটেন, আর কাটবো না। এক নম্বরে কি কে? একটু দেখি, আসো তো কাছে, আসো, 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 এদিকে আসো, আসো, আসো। মাশাআল্লাহ কোন, মাশাআল্লাহ। দুইজন চাইলাম, দুইজন আইছে, আর বাকি আর নাই। এনে এনে উঠে বসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
মাশাআল্লাহ। আপনারা খুশি না বেজার? দুইজন চাইলাম, দুইজনে আইছে। কয় হুজুর দুইজন চাইছেন এই জন্য দুজন, পাঁচজন চাইলে পাঁচজন আইতো। হ্যাঁ, আছে আর কেউ? যে আমি নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায়, নবীর সাথে জান্নাতে থাকবার জন্যে আমি আর জীবনে দাড়ি মরণের পরে সব কাপড় চোপড় খুললা সব সুন্নত রেখে দিব। একটা সুন্নত কবরে, নবীর সুন্নত যাবে। ছোট ভাই, কবরে কি যাবে? রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ এই যুবকদের কবুল করেন, আল্লাহ এই যুবকদের হযরত ওমরের মতো কবুল করেন। এই যুবকদের জন্য এই সময় দাঁড়িয়ে রাখা এটা জিহাদ। এটা কি দাঁড়িয়ে রাখলে কয় মৌলবাদী, দাঁড়িয়ে রাখলে কয় জঙ্গিবাদী। এই সময় দাঁড়িয়ে রাখা জিহাদ। আসো না আরেকটা ভাই, আসো না আরেকটা ভাই, আসো 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 আসো, কাছেই আসো, কাছেই আসো, আসো আসো। আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। শাইখুল সাহেব হুজুর দোয়া করে দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসো আসো, এই উপরে বসো, এখানে বসো, একটু জায়গা দাও। তওবা কাকে বলে জানেন? তওবা করলে নবী কয় আত্তাইবু মিনাজ যাম কামাল্লা যামবালা। তওবা করলে জীবনে কোনো গুনাহই থাকে না। আর তওবা 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 বললে এটার নাম তওবা না। বেনামাজি নামাজ পড়ার নাম তওবা, বেরোজাদার রোজা রাখার নাম তওবা, দাড়ি কাটনেওয়ালা দাড়ি রাখার নাম তওবা। ইমানের বলে বলিয়ান হয়ে মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম, এতে লাভ না লস। আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে যে আমরা যে শব্দটা বললাম তা কি বললাম? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের তর্জমা, আলহামদুলিল্লাহ শব্দের অনুবাদ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। সমস্ত প্রশংসা কার জন্যে? যে যার প্রশংসা করে, যে যার প্রশংসা করে সে তার প্রতি খুশি হয়। আমরা কার প্রশংসা করলাম? তাহলে আমাদের উপর খুশি কে? মেয়রের প্রশংসা করলে আমার খুব বেজায় খুশি, এমপির প্রশংসা করলে বেজায় খুশি। দেখেন না আমাদের দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা এত পরিমাণে করে, এমপি মন্ত্রী বলেন, নিচু বলেন, বড় নেতা ছোট নেতা পাতি নেতা সবাই এত পরিমাণে করে, মানে এত পরিমাণে তেল দেয়, তেল দিতে দিতে তেলের দামও বাড়াইছে। ঠিক নেই? কিন্তু এদিক দিয়ে আবার প্রধানমন্ত্রীও কয় আমারে এত পাম দিও না, পাম দিলে কিন্তু আমি বুঝি, কয়নি? এটাও কিন্তু কয়। কিন্তু প্রশংসা করলে খুশি হয়, প্রশংসা করলে কি হয়? আমার প্রশংসা করলে আমি খুশি হই। যে যার প্রশংসা করে সে তার প্রতি কি হয়? আমি যদি আজকে মাইকোলার খুব প্রশংসা করি, মাইকোলার প্রচার হবে, এই মাইকোলার ভাড়া বেশি হবে, হ্যাঁ প্রচার হবে, সে বেজে খুশি হবে। কিন্তু এখনো পর্যন্ত সুন্দর করে দিতে পারে নাই, কেমনে যে আমি প্রশংসা করবো জানি না। হ্যাঁ বলেন তো, আমরা প্রশংসা করলাম কার? খুশি কে? জবান খুলে বলি না আমাদের উপরে খুশি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুশি, দলিল হিসেবে আমরা এখানে বসে রয়েছি। এটাই হলো আল্লাহ তাআলা যে খুশি, এটা খুশি হওয়ার দলিল। তিনি যদি আমাদের উপরে খুশি না হতেন আমাদেরকে কোরআনের মজমায় রাখতেন না, দ্বীনি মজমায় রাখতেন না, তওবার মজমায় রাখতেন না, হাফেজ আলেমদের মজমায় রাখতেন না। তিনি যদি খুশি না হতেন অপরাধের মধ্যে আমরা সংযুক্ত হয়ে থাকতাম। তিনি আমাদেরকে হেফাজত করে আজকে কোরআনের মজমায় নিয়ে আসছেন, ঠিক কিনা? তাহলে আমরাও খুশি, আমরাও কি? তাহলে আবারও বলি আলহামদুলিল্লাহ। খুশি হওয়ার অন্যতম আরেকটা আলামত হলো ভালোবাসা।
যে যারে ভালোবাসে সে তার প্রশংসা করে, যে যারে ভালোবাসে সে তারে বারবারে ডাকে, যে যারে ভালোবাসে সে তারে বারবারে তার কাছে ডাকে। কয় শুধু কাছে না, সে তারে বারবারে তার ঘরেও ডাকে। ঠিক নেই? যে যারে ভালোবাসে সে তারে অন্যান্য ভালোবাসার মানুষগুলোর সাথে মিলায়। এই কয় তুমি কি তারে চিনো? এ আমার ভালোবাসার মানুষ। ঠিক নেই? তাহলে এবার একটু জবান করে বলেন না, আমাদের কি সবচাইতে বেশি ভালোবাসেন কে? হাদিসে পাকের ইরশাদ বুজুর্গ উলামায়ে কেরামের জবান মুবারক থেকে শুনেছেন, দুনিয়ার জমিনে যখন দ্বীনি মজমা হয়, আল্লাহ তাআলা আকাশে আরেকটা মজমা কায়েম করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, তো আল্লাহ তাআলা আমাদের জন্য আরেকটা মজমা কায়েম করে সেখানে আমাদের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী তার পার্সোনাল মজমার ভিতরে যদি আমাদের কারো প্রশংসা করে, এই খবর যদি আমরা পাই, খুশি না বেজার? কাবার চিনস? চেয়ারম্যানের লগে আমার সম্পর্ক বালা, এমপির লগে আমার সম্পর্ক বালা, মন্ত্রীর সাথে আমার সম্পর্ক বালা। বেডাগিরিটা কি? ঠিক নেই? অথচ এটা বেডাগিরি দেখানোর কোনো জায়গা না। আমরা তো আজকে এমন একজনের প্রশংসা করলাম যিনি আসমানেরও মালিক, যিনি জমিনেরও মালিক, সকল ক্ষমতার মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যিনি সমস্ত ইজ্জতের মালিক, আবার বেইজ্জতির মালিক, সব কিছুর মালিক যিনি, আমরা তার প্রশংসা করলাম। তিনি যদি আমাদের উপরে খুশি হয়ে যায়, এটাই হলো বেডাগিরি। এটাই হলো বেডাগিরি। হাফেজ হয়েছে, এটা বেডাগিরি। আলেম হয়েছে, এটা বেডাগিরি। বাকি যা আছে সব ফকিরগিরি। বলবেন হুজুর এত সম্মানিত হইল, এটা হইলো এমপি, হইলো চেয়ারম্যান, হইলো চেয়ারম্যান হওয়া ফকিরগিরি। ও চাকর, এমপি চাকর, প্রধানমন্ত্রী চাকর। ওর ব্যাপারে নবী বলে নাই, কিন্তু কোরআনে হাফেজ হয়েছে, তো ওর ব্যাপারে নবী কয় সর্বোত্তম। ঠিক কিনা? কিন্তু চেয়ারম্যান মুফতি সাহেবের কয় নাই যে সর্বোত্তম, মাওলানা সাহেবের কয় নাই সর্বোত্তম, পীর সাহেবের কয় নাই সর্বোত্তম, হাফেজ কোরআন কয় সর্বোত্তম। ঠিক নেই? ঠিক ঠিক কইতেছেন তো খালি, কিন্তু নিজেদের ছেলে মেয়ে আজকে যেমন বানাইছেন, সামনেও রাজি আছেন? আর ওয়াজ দরকার নাই তো, হয়ে গেছে তো। প্রত্যেকের ঘরে ঘরে আলেম, প্রত্যেকের ঘরে ঘরে হাফেজ, এটাই ওয়াজ। এটাই কি ওয়াজ? এই যে আমি এখানে বসে রয়েছি, আমি একজন কৃষকের ছেলে। একদিন আমার বাবা ওখানে বৈশা বয়ান শুনতেছিল, আলেম সাহেব এখানে বৈশা বয়ান করতেছিল, খালি একটু বয়ান করছে। হাফেজে কোরআনের মা আর বাবার মাথায় আল্লাহ তাআলা নূরের মুকুট পড়ায় দিবে। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। হাফেজে কোরআনের মা আর বাবার মাথায় আজকে তো টুপি পড়াইলো বাবার মাথায়। কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা নিজ হাতে নূরের মুকুট পড়ায় দিবে। এই বয়ানটা শুই না আমার আব্বা আম্মা দুজন
আমাদের 2 ভাইয়ের মাদ্রাসায় ভর্তি করছি। আল্লাহ হাফেজ বানাইছেন, আলহামদুলিল্লাহ। আমার আব্বারে যদি কেউ জিজ্ঞেস করতো, পোলাগুলোতে নষ্ট করে ফেললেন, ভালো পড়ালেখা করেন, দিলেন তো এতিমখানায়, দিলেন তো মাদ্রাসায়, শেষ। বাস্তবটা বলতেছি, আরেকজনেরটা বললে যদি কারো সন্দেহ হয়, এজন্য আমারটা বলতেছি। আমার বাবা বলতেন, তোরা যেই যাই বলস না কেন, আমি আল্লাহর হাতে নূরের মুকুট পরব। বাবা কোনো শিক্ষিত ছিল না, মা কোনো শিক্ষিতা নারী ছিল না, স্বাভাবিক কিষান কিষিনী দুনোযোগ। গত বছর জানুয়ারি মাসের 3 তারিখে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নিজ হাতে গোসল দিলাম, নিজ হাতে কবরস্থ করলাম, দোয়া পড়ে রাখলাম, সাথে আরেকটা দোয়া করলাম, আল্লাহ আমার বাবার মনের আকুতি মিনতি হাফেজে কোরআনের বাবা হইলে তুমি নূরের মুকুট দিবা, কবরে নাইমা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা রাইখা আল্লাহর কাছে আরজি পেশ করলাম, আল্লাহ তুমি আমার বাবারে নূরের মুকুট পড়ায়া দিও। এই দোয়া পড়া বাবারে কবর দিয়ে দিস। এরপরে সূরা ইয়াসিন পড়া গরুস্থান থেকে ফেরত আসছে। হাফেজে কোরআন আল্লাহ বানাইছে, বাবার কবরের সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়ছি। বুজুর্গ উলামায়ে কেরামের জবান থেকে শুনে থাকবেন, বাবা মা প্রত্যেক জুমাবারে সন্তানের অপেক্ষায় থাকে যে আমার বাবা, আমার সন্তানেরা আমার জন্য কিছু পাঠাবে। ভূমিকা ছাড়া আমি 2টা কথা বলে ফেললাম। 1 নম্বর কথা বললাম, সমস্ত প্রশংসা কার? যে যার প্রতি খুশি সে তার প্রশংসা করে। আমরা আল্লাহর প্রশংসা করে ফেলছি। যার প্রশংসা করা হয় সে খুশি হয়ে যায়। আমরা আল্লাহর প্রশংসা করে ফেলছি, আমাদের উপরে খুশি কে? আল্লাহ। 1 নম্বর কথা। 2 নম্বর কথা বললাম, সন্তান রে হাফেজ বানাইলে লাভ না লস? সন্তান হাফেজ বানাইলে, আলেম বানাইলে কি লাভ? সন্তানের বিদেশ পাঠাইলেও লাভ। বিদেশের বাড়িতে পাঠাইলে, বিদেশের বাড়িতে কাজকর্ম করা, চাকরি নকরি করা, সন্তান উপার্জন করা, বাড়িতে টাকা পয়সা পাঠায়, ভালো বাজার সদাই করে দিনাতিপাত চলে। কিন্তু আমি আর আপনি যখন কবর দেশের যাত্রী হয়ে যাব, সেদিন আমার এই সন্তান আমার জন্য কিছু পাঠাবে কি না, এমন একটা হালত যদি কইরা না রেখে যায়, পাঠাবে তো। সন্তান রে আপনি যদি কিছু পাঠানোর উপযুক্ত করে যান তো পাঠাবে। ভালো জিনিস পাঠানোর উপযুক্ত করলে ভালো পাঠাবে, মন্দ উপযুক্ত করলে মন্দ পাঠাবে। কোন সন্তান মা বাবার কবরে আগুন পাঠায়, কোন সন্তান মা বাবার কবরে নিয়ামত পাঠায়। এখানে আমরা যারা আছি, কেউ বাবা আবার কেউ বাবা না, কিন্তু এখানে আমরা যারা আছি আমরা সবাই কিন্তু সন্তান। কারো বাবা আছে, কারো নাই, কারো বাবা আছে, কারো নাই। সুতরাং আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করতে রাজি আছিনি? আল্লাহ আমাদের বাপ মারে মাফ করে দেন। 2টা কথা ভূমিকা ছাড়া এমনি মনে আসলো, দিলে আসলো আর বলে ফেললাম। আল্লাহ তাআলা আমাদের বাপ মারে মাফ করে দেন। আর আমার আব্বার সাথে আমার সর্বশেষ যে কথাটা হয়েছে, এটা সব জায়গায় আমি বলি এবং দোয়া চাই। শেষ কথাটা হয়েছে হলো যে আমার জন্য মাহফিলে সবার কাছে একটু দোয়া
চাইস আর একটু দোয়া করিস। এই হলো আমার বাবার শেষ কথা আমার সাথে। এরপরে আর কথা বলার সুযোগ হয় নাই, তাও আবার ফোনে। সকালে সাক্ষাৎ করে গেছি, রাতে ফোনে কথা বলছি, পরের দিন সকালে নাই। তো এই জন্য আমিও আপনাদের কাছে আমার আব্বার জন্য দোয়া চাই, আমার আব্বারে যেন আল্লাহ মাফ করে দেয়। যাদের আব্বা আম্মা নাই তাদেরকেও যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। কোরআনুল কারীম থেকে আমি সূরা আনকাবুত থেকে আপনাদের সামনে তেলাওয়াত করছি। কোন সূরা? আনকাবুত। বলেন কোন সূরা? স্বল্প সময় 2-3টা কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে 28 নম্বর পারার শেষ পৃষ্ঠা থেকে একটা আয়াতের অংশ তেলাওয়াত করছি। এই আর একটা হাদিস, এই সাদা মাঠা 2-3টা তরজমা করে আমি শেষ করব, কারণ বড় হুজুরের সামনে কথা বলার যোগ্যতা নাই, আর বলতে গেলে একটু ডর লাগে। সূরা আনকাবুত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা আমলের কথা বলছেন। জবান খুলে জবাব দিবেন কয়টা? 2টা আমলের কথা বলেছেন। কোন ব্যক্তি যদি 2টা আমল করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দিবেন। এই 2টা কথার মাধ্যমে এই কথা শেষ করব ইনশাআল্লাহ। আমল কয়টা? 2টা। পুরস্কার কয়টা? 2টা। দুটোই আমাদের দরকার, অনেক জরুর দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে তেলাওয়াত করুন, পাঠ করুন, মা উহিয়া যা ওহী করা হয়েছে, ইলাইকা আপনার কাছে, মিনাল কিতাব হাদাল কুরআন কোরআন থেকে আপনার কাছে যা ওহী করা হয়েছে আপনি তেলাওয়াত করুন। আদেশটা কার? আল্লাহ। আল্লাহ কইছে তেলাওয়াত করতে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন তেলাওয়াত করুন। শুধু যে নবীকে বললেন, নবীকে খেতাব করে, নবীর সমস্ত উম্মতকে খেতাব করে বলছেন তেলাওয়াত করুন। হাফেজ সাহেব তেলাওয়াত করবে, মাওলানা সাহেব তেলাওয়াত করবে, ইমাম সাহেব তেলাওয়াত করবে, এমনটা না। উতলু এটা ওয়াহিদের সিগা, তুমি তেলাওয়াত করো। আল্লাহ যেন বললেন, প্রত্যেককে আলাদা আলাদা করে বললেন, উতলু তুমি তেলাওয়াত করো, তুমি তেলাওয়াত করো, তুমি তেলাওয়াত করো। এই বক্তা তুমি তেলাওয়াত করো, এই চেয়ারম্যান তুমি তেলাওয়াত করো, এই বাবা তুমি তেলাওয়াত করো, এই যুবক তুমি তেলাওয়াত করো, আব্দুল্লাহ তুমি তেলাওয়াত করো, আব্দুর রহমান তুমি তেলাওয়াত করো, ফাতেমা তুমি তেলাওয়াত করো, সুমাইয়া তুমি তেলাওয়াত করো। আল্লাহ তাআলা যেন আলাদা আলাদা করে সবাইকে আলাদা আলাদা আদেশ দিয়ে বলতেছেন তেলাওয়াত করো। কি করো? কি তেলাওয়াত করো? জবান খুলে বলেন কি? কোরআন। শব্দটা সুন্দর করে বলেন কোরআন। কফ র পেশ কুর, শুদ্ধ করে কুর আন। কোরআন তেলাওয়াত করো, আদেশটা কার? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এটাও আল্লাহর আদেশ। কোরআন পড়ো, এটাও কার আদেশ? আল্লাহ। করবনি না খালি হাফেজ সাহেব কথা শুনবো? কারা কারা তেলাওয়াত করতে রাজি? পাক্কা? ঠিক তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমারও কবুল করেন। 1 নম্বর আমল কোরআনুল কারীমের তেলাওয়াত করা। কোরআনুল কারীম যদি আমরা তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা।
কয় রে গোলাম, কোরআন তেলাওয়াত করলে আমি তোর ঈমান বাড়ায় দেব। বলেন, কোরআন তেলাওয়াত করলে কি বাড়ে? কি বাড়ে? তাহলে ঈমান বাড়াইতে চাই না কমাইতে চাই? যার যেই পরিমাণ তেলাওয়াত তার সেই পরিমাণ ঈমান। আপনার ঈমান কতটুকুন, আপনার তেলাওয়াত যতটুকুন। আপনি এসে বলবেন আমার ঈমান ঠিক আছে, না তেলাওয়াত নাই তো ঈমান ঠিক নাই। তেলাওয়াত যতটুকুন ঈমান ততটুকুন। কয় এটা এমন এক কোরআন, এমন এক কালাম, এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহর সাথে তার মুহাব্বত বেড়ে যায়। কার মুহাব্বত বেড়ে যায়? আল্লাহর দিলি মুহাব্বত বেড়ে যায়। যে যারে ভালোবাসে ও খাবারের দিকে তাকাইলে ওরে দেখে, ও ডাইনে তাকাইলে ওরে দেখে, বামে তাকাইলে ওরে কিরে, এটা কল্পনার জগতে চলে গেছে। ওর প্রেমিকারে ও খালি যেদিকে যায় ও যেন ওর প্রেমিকারে দেখে। পড়ার টেবিলে বসলে ও পড়া দেখে না, ও কানের ঝুমকা দেখে। ঠিক নেই? জোয়ানরা আসে, তার মানে ওরা বুঝে। বুড়ারা বুঝে না, এটা মনে করেন না। বুড়ারা যদি না বুঝতো তাহলে 4টার বাপ 5টার মায়ের লয়ে বাগতো না। ঠিক নেই? ঘটনা আছে কিন্তু সবাই বুঝে, সবাই বুঝে, সবাই বুঝি। প্রেম তো ভালোবাসা তো বলেন না, সবচাইতে আমাদেরকে বেশি ভালোবাসেন কে? বান্দা যখন কোরআন তেলাওয়াত শুরু করে ওর দিলের মধ্যে আল্লাহর মুহাব্বত বেড়ে যায়। যার কারণে দেখবেন আলেম কি, একজন হক্কানি আলেমের কে যতই তাকে টর্চার করা হোক ও জীবন দিয়ে দিতে চায়, দাড়ি কাটতে চায় না, জীবন দিতে চায়, টুপি ছাড়তে চায় না, সব দিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহর কোরআনের বিরোধিতা করতে দেয় না। ঠিক কিনা? লক্ষ্য করে দেখবেন কোরআনের বিরোধিতা যদি কেউ করে ফেলে, কোন নাস্তিক আর মুরতাদ যদি কোন মাদ্রাসার বিরোধিতা করে ফেলে, আম মানুষ কিন্তু সেই পরিমাণ দাঁড়ায় না। কিন্তু আলেম, হাফেজ, ইমাম, ওলামা বৈশা থাকে না। বসে থাকে কেন? ওরা রাস্তায় নামে। আলেমের কি স্বার্থ আছে? ও আলেম রাস্তায় নেমে 300 টাকা পায় না। আজকেও মিছিল দেখলাম রাস্তার মধ্যে, হয়তো বা 300 টাকার মিছিল, অথবা 500 টাকার মিছিল, অথবা চায়ের মিছিল। ঠিক কিনা বলেন? দলের স্বার্থে করে, কিন্তু আলেম ওলামা কোরআনের মুহাব্বত করে। এই জন্য লক্ষ্য করবেন, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলার মুহাব্বত বেড়ে যায়। ও যখন কোরআন তেলাওয়াত করে, কোরআনুল কারীমের দিকে তাকাইলে ও যেন আল্লাহরে দেখতে পায়। মুহাব্বত যদি বেড়ে যায়, কোরআনের দিকে তাকাইলে কারে দেখা যায়? জবান খুলে বলেন না, চক্ষুটা বন্ধ করা জবানটা খুলে বলেন না, কারে? আল্লাহরে দেখতে চাই, চাই। তাহলে কোরআন পড়েন, কোরআন পড়েন। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন রে আমি তো আল্লাহরে ভালোবাসি, আমি আল্লাহরে দেখতে চাই। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন আল্লাহ কই? কোরআনুল কারীম জবাব দিয়া দেয়, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। কোরআনুল কারীম জবাব দেয় আল্লাহ আরশে আজিমে। ঠিক কিনা? যদি এরপরে আবার প্রশ্ন করা হয় আরশে আজিম কই? অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। এরপরে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ কই, আল্লাহ যেন জবাব দেয়, রে গোলাম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
কয় গোলাম আমি তোর কাছে, আমি তোর কাছে, আমি তোর কাছে, এত কাছে, এত কাছে যে আমি তোর দেহের শাহরগের চাইতো কাছে। বলেন তো আল্লাহ কাছে না দূরে? তাহলে এক জবাব পাইলাম আল্লাহ দূরে, আরেক জবাব পাইলাম আল্লাহ কাছে। কিন্তু আমাদের যেই চর্মচোখ, এই চর্মচোখ দিয়ে অনেক দূরের জিনিস দেখা যায় না, এই চর্মচোখ দিয়ে অনেক কাছের জিনিসও দেখা যায় না। হাতকে যদি চোখের কাছে নিয়ে আসি দেখা যায়, অনেক কাছের জিনিস দেখা যায় না, অনেক দূরের জিনিসও দেখা যায় না। নবী আলাইহিস সালাম বলেন, রে উম্মত, এমন ভাবে ইবাদত করবা, এমন ভাবে আমল করবা যেন তুমি আল্লাহকে দেখতেছ। কাকে? এই হাদিস থেকেও বোঝা যায়, হাদিসে জিবরিল থেকেও বোঝা যায় আল্লাহকে দেখা যায়। আর যদি তুমি আল্লাহকে না দেখো, এমন ভাবে ইবাদত করবা যেন আল্লাহ তোমাকে দেখতেছে। কোরআন তেলাওয়াত করবা তো দিলে দিলে নিয়ত করো, আমার আল্লাহ যেন আমারে বলতেছে। পড়ো দেখি কোরআন কে কত সুন্দর করিয়া পড়িতে পারো, মধুর কালাম কে কত সুন্দর করিয়া পড়িতে পারো। আমি তোমার কালাম শুনতেছি, জবান খুলে বলেন না, আমরা তেলাওয়াত করলে শোনেন কে? আল্লাহ। আল্লাহরে শোনানোর জন্য, আল্লাহরে খুশি করবার জন্য। আমার কথা আমার অংশ, আমার কথা আমার অংশ, এই ভাইয়ের কথা এই ভাইয়ের অংশ, আল্লাহর কথা আল্লাহর অংশ। ঠিক নেই? আল্লাহর কথা আল্লাহর অংশ। এই কোরআনুল কারীমের একটা নাম হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর অংশ। আমি আর আপনি যদি কালামুল্লাহ পড়ি ফেলি, তো এই কালাম পড়লে পড়ে আল্লাহর সাথে কথা হয়ে যায়। কার সাথে? তাহলে এক নম্বর আমল হলো কোরআনুল কারীমের তিলাওয়াত করা। লাভ হিসাবে এক নম্বর বললাম ঈমান বাড়ে, দুই নম্বর বললাম মুহাব্বত বাড়ে, তিন নম্বর বললাম এই কোরআনের দিকে তাকাইলে আল্লাহরে দেখা যায়, এই কোরআনের দিকে তাকাইলে জান্নাত দেখা যায়, এই কোরআনের দিকে তাকাইলে জাহান্নাম দেখা যায়। এই কোরআন এমন এক কালাম, দুনিয়া আর জান্নাতের মাঝখানে আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার সেতু বন্ধনের নাম হইল কোরআন। ঠিক কিনা? এটা সেতু, এটা ব্রিজ। একবারে ওই পারে আখিরাত, এই পারে দুনিয়া, মাঝখানে কোরআন। দলিল হিসেবে কোরআনুল কারীমের ওই আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রশি মজবুত করে ধরো। কার রশি? জবান খুলে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রশি শব্দ ব্যক্ত করতে যায় এই আয়াতের মধ্যে বললেন হাবলিল্লাহ। হাবলুন শব্দ উল্লেখ করেছেন। হাবলুন শব্দের অর্থ হলো একটি রশি। কয়টি রশি? আল্লাহ তাআলা হাবাইল বলেন নাই, হুবুলও বলেন নাই, জমা ব্যবহার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক বচন ব্যবহার করছেন, হাবলুন, একটি রশি। এই হাবলিল্লাহ, হাবলুন শব্দের ব্যাখ্যা করতে যা মুফাসসিরিন ইকরাম অনেকগুলি তাফসীর করেছেন, তন্মধ্য থেকে দুইটা। নম্বর এক, হাবলুনের এক নম্বর ব্যাখ্যা হলো
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাবলুনের 2 নম্বর ব্যাখ্যা হলো আল কোরআন কিতাবুল্লাহ। আল্লাহু আকবার। এটা হলো এমন এক রশি, সূরাতুল বাকারার ওই আয়াত কুল রাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ যেন বলতেছেন ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার হেদায়েতকে অনুসরণ করবে, এই কোরআনকে অনুসরণ করবে, এই কালিমাকে, কালিমার রশি গলায় ঢুকাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই হিদায়া শব্দের আরেক ব্যাখ্যা হলো কোরআন। এই কোরআন নামক রশি যারা ধরবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ঠিক কিনা বেঠি? কারা কারা ধরতে রাজি? ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর আমল হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। বলেন 1 নম্বর আমল কি? 2টা আমল করলে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। তন্মধ্য থেকে 1 নম্বর আমল হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। এটা তেলাওয়াত করলে কয়েকটা লাভের কথা বললাম, রাত্র গভীর তাই এখানে স্টপেজ দিলাম। 2 নম্বরে এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে আরো 2টা উপকার লাভের কথা বলতেছি। 1 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবীরা, এই কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। বলেন কোন সূরা? ওই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাস নবী বলেন যে ব্যক্তি মাত্র 10 বার পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দিবে। দুনিয়াতে একটা বাড়ি করতে গেলে 2 রুমের একটা টয়লেট, একটা পাকঘর, 2 রুমের একটা মোটামুটি একটা বাড়ি করতে গেলে ফাউন্ডেশন ছাড়া 10-12 লাখ টাকা লাগে কিনা? ছোট ছোট 2টা রুম। আর 5 তলা একটা বাড়ি বানাইতে গেলে 2 কোটি 3 কোটি 5 কোটি টাকা লাগে কি লাগে না? 5 কোটি টাকা কামাইতে কামাইতে জীবনের সব যৌবন শেষ। ঠিক না বেটি? আল্লাহর নবী কয়, রে উম্মত, সূরাতুল ইখলাস 10 বার পড়বি তো তোর জন্য জান্নাতে একটা বাড়ি। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 20 বার পড়ব। নবী কয়, তোর জন্য 2টা বাড়ি। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি 30 বার পড়ব। নবী কয়, তোর জন্য 3টা বাড়ি। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি 40 বার